লাখো পানিবন্দী মানুষের পাশে সহায়তার হাত বাড়াচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতীতে নানা সংকটে ঐক্যবদ্ধ হতে না পারলেও এবার বন্যার্তদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন সবাই। আর এই প্ল্যাটফর্ম তৈরিতে সক্ষম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এমন মত সাধারণ মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে শুকনো খাবার, পোশাক, ওষুধ সহ সংগ্রহ হয়েছে ৩ কোটি টাকারও বেশি অর্থ। মিনিটে মিনিটে আসছে শুকনো খাবার, কাপড়, ঔষধ সহ জীবন বাঁচানোর প্রয়োজনীয় সামগ্রী। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত এমন অংশগ্রহণে একাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। পানিবন্দী মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে এতটুকু কার্পণ্য নেই কারো চোখে মুখে। আমি আমার টিফিনের টাকা বেঁচিয়ে বন্যার্তদের সাহায্য করতে এসেছি। আমরা যতটুকু সম্ভব আমরা ট্রাই করছি এবং মেডিকেল টিম নিয়েও আমরা ট্রাই করছি। আমি জানি যে এখানে দিলে আমরা আমাদের বাচ্চারা যখন এত কিছু করতে পারছে, দে ক্যান ডু এনিথিং, হোয়াট এভার দে ডু। ওখানে আসবে আমাদের দেশে যে কোনো বিপদ ওরা পারবে। যে যেখান থেকে পারছি আর কি সহযোগিতা করছি। আমি আমার অফিস থেকেও দিচ্ছি, অফিসেও এটার ডোনেশন কালেক্ট হচ্ছে, ওখান থেকেও দিচ্ছি, এখানেও এসে দিয়ে যাচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাওয়ায় আশ্বস্ত হতে পেরেছেন তারা। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিগত অনেক সময় আসলে হয়তো আমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব থেকেছে যে ত্রাণের সামগ্রীগুলো আসলে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা বিজয়। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। ত্রাণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাধ্য মতন আমরা অংশগ্রহণ করছি। আকস্মিক ভয়াবহ বন্যায় হঠাৎ করেই সংকটে পড়াদের সহায়তায় দিনরাত নিরলস পরিশ্রমে এতটুকু ক্লান্তি নেই শিক্ষার্থীদের মাঝে। ক্লান্তির বিষয়টা আমাদের মাথায় নেই। এখন আমাদের মাথায় এটা আসছে, তা না আসতেছে, এটা আমাদেরকে সেকশন ওয়াইজ আলাদা করতে হবে। দেন আমরা এখান থেকে মুভ করে কিভাবে ওদের কাছে পৌঁছানো যায় সেই পর্যন্ত আমাদেরকে আসলে এটা করতেই হবে। দেশের যে কোনো সংকটে আমরা দেশের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। একজন স্টুডেন্ট হিসাবে যতদিন দেশের যখন প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ এভাবেই ঝাঁপিয়ে পড়বো আমরা। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছাতে নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ডের সহযোগিতা চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে, কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই, তারা যথেষ্ট কষ্ট করছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে, এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি। এই খোঁজটুকু তাদেরকে নিতে হবে এবং এই রেসপন্স করার দায়িত্বটুকু তাদেরকে নিতে হবে। ত্রাণ ও অর্থ সংগ্রহের পাশাপাশি প্রতিটি জেলায় রান্না করা খাবারের ব্যবস্থা করার কথাও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় 3.5 কোটি টাকার ঊর্ধ্বে উঠেছে। এরকম আমরা তাদের কাছে টাকা পয়সাগুলো ডিস্ট্রিবিউট করতে শুরু করব, তখন কাপড় চোপড়গুলো ডিস্ট্রিবিউট করতে শুরু করব এবং তাদেরকে নিরাপদে ঘরে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা তাদের পাশে থাকব। দেশের যে কোনো সংকটে এভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার প্রত্যয় সবার। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।